এই মুহূর্তের সবথেকে বড় খবর হলো বাংলা চায় তার মেয়েকেই, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নয়। তাহলে এদের মধ্যে কে হতে চলেছে বাংলার মুখ্যমন্ত্রী, সমস্ত কিছু ডিটেলস দেখে নেব এই ভিডিওটিতে। তাহলে অতি অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি। স্লোগানবাজি পাল্টা স্লোগান, কার্যত এই দুয়ের মাঝে সরগম রাজ্যের রাজনীতি। কিছুদিন আগেই আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই নতুন স্লোগান প্রকাশ করে তৃণমূল কংগ্রেস। ফের একবার মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই চাই, এই দাবিতেই তৃণমূলের তরফে প্রকাশ করা হয় বাংলা নিজের মেয়েকেই চায়। মূলত বিজেপির বিরুদ্ধে বহিরাগত তকমা দিয়ে বাংলায় বাংলার মানুষ শাসন করবে, এটাই বোঝাতে মুখ্যমন্ত্রী হিসাবে তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই এই প্রচার তৃণমূল কংগ্রেসের, যার পাল্টা নতুন প্রচার নিয়ে হাজির রাজ্যের বিজেপি। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে পিসি বলে কটাক্ষ করে বিজেপি তাদের মহিলা নেত্রীদের মুখ সামনে রেখে স্লোগান তুলেছেন, বাংলা তার মেয়েকেই চায়, পিসিকে নয়। পোস্টারে বিজেপি নেত্রীদের মধ্যে রয়েছেন সাংসদ রূপা গাঙ্গুলি, দেবশ্রী চৌধুরী, লকেট চ্যাটার্জি, ভারতী ঘোষ, অগ্নিমিত্রা পাল সহ একাধিক। আসন্ন বিধানসভা নির্বাচনে নবান্নের কুর্সি দখলে রাজ্যের শাসক দলকে একচুল জমি ছাড়তে নারাজ বিজেপি। তাই কখনো প্রধানমন্ত্রী আবার কখনো স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির একাধিক কেন্দ্রীয় নেতামন্ত্রী, বিধায়ক কিংবা সাংসদ বাংলায় পড়ে রয়েছেন। কিছুদিন আগেই জানা যায় রাজ্যের বিজেপি নেতাদের ওপর ভরসা না থাকায় অন্য রাজ্যের পোড় খাওয়া গেরুয়া নেতাদের বিভিন্ন বিধানসভার দায়িত্ব দেওয়া হবে। সেই প্রসঙ্গেই রাজ্যের শাসক দল তৃণমূল বারবার বিজেপিকে বহিরাগতদের দল বলে দাবি করেছেন, আর তার পাল্টাই বিজেপি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেককে পিসি ভাইপো বলে কটাক্ষ করেছেন, যার পরিণাম এই প্রচার শুরু করেছে রাজ্যের বিজেপি। আগামী দিনে তৃণমূল সুপ্রিমোর মুখের পাল্টায় হয়তো রাজ্যের বিজেপি তাদের নেত্রীদের মুখ নিয়েই রাস্তায় নামবে, এটা বলাই যায়। গত শুক্রবার নির্বাচন কমিশনের তরফে জানানো হয় পশ্চিমবঙ্গে মোট 8 দফায় নির্বাচন হবে। প্রায় 800 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী দিয়ে চলতি বছরে নির্বাচন হবে পশ্চিমবঙ্গে। এছাড়াও 4 জন বিশেষ পর্যবেক্ষক রয়েছে পশ্চিমবঙ্গদের জন্য, অর্থাৎ আসন্ন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন গোটা দেশের কাছে গুরুত্বপূর্ণ বলাই যায়। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন ঠিক কী কারণে বিজেপির নেতারা তাদের সমস্ত মহিলা লিডার্সের মুখ নিয়ে এই কথাটি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।